গল্পটা শুরু হয় 2002 সালের এক হাড় কাঁপানো শীতের রাতে। অরিজিৎ তখন কলেজের ছাত্র। সেমিস্টারের পরীক্ষা শেষ, মনটা হালকা। সে বাড়ি ফিরছিল। শিয়ালদহ থেকে রাত 10:20 লোকাল ধরেছিল। রাতের ট্রেন দিনের চেনা ভিড় থেকে আলাদা। অল্প কিছু শ্রমিক, দু একজন ছাত্র, কিছু ঘুমন্ত যাত্রী। কামরার আলো ম্লান, জানালা দিয়ে হিমেল বাতাস ঢুকছিল। বাইরে কুয়াশা জমে চারপাশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। মাঝে মাঝে হুইসেলের তীক্ষ্ণ শব্দ কুয়াশা ছিঁড়ে বেরিয়ে আসছিল। অরিজিৎ জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়েছিল। বারুইপুর স্টেশন ছাড়ার পর কামরায় উঠলেন এক বয়স্ক মানুষ। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে একটা ছেঁড়া কাপড়ের ব্যাগ। হাঁপাতে হাঁপাতে এসে তিনি অরিজিতের পাশে বসলেন। বাবা, একটু সিট দেবি? অনেক দূরে যেতে হবে। অরিজিৎ সরে বসল। লোকটার গায়ে হালকা আতর আর পুরনো ধোঁয়ার গন্ধ। চোখে অদ্ভুত এক শূন্যতা। কোথায় যাচ্ছেন কাকু? লালগোলা, মেয়ের জন্যে মিষ্টি নিয়ে যাচ্ছি। অনেক দিন দেখা হয়নি। বলতে বলতেই ব্যাগ খুলে ভেতরের ছোট্ট মিষ্টির প্যাকেটটা দেখালেন। কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা, যেন ভেতরে জমে থাকা ভালোবাসা ফেটে বেরোচ্ছে। অরিজিতের মনে প্রশ্ন জাগল, এত রাতে বৃদ্ধ একা ট্রেনে? তবু কিছু না বলে চুপ রইল। ট্রেন ক্যানিং লাইন ছেড়ে ছুটে চলেছে। কামরার আলো কেঁপে উঠছে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া লাগছে। বৃদ্ধ হঠাৎ জিজ্ঞেস করলেন, তুই বাড়ি যাচ্ছিস? হ্যাঁ কাকু, পরীক্ষা শেষ হলো, একটু শান্তি পাব। বৃদ্ধ হেসে বললেন, জীবনে শান্তি খুব দুষ্প্রাপ্য জিনিস। খুঁজতে খুঁজতে অনেকে মরেও শান্তি পায় না। অরিজিৎ অবাক হল। কণ্ঠে যেন অদ্ভুত গভীরতা। আপনি কি করেন? আগে স্কুলে মাস্টারি করতাম, এখন সব শেষ। শেষ কথাটার পর বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেললেন। কামরার ভেতরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ বৃদ্ধ বললেন, জানিস, এই লাইনটা খুব অশুভ। বহুবার দুর্ঘটনা হয়েছে এখানে, প্রাণ বাঁচে না। অরিজিৎ চমকে উঠল। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ ধীরে জানালার বাইরে তাকিয়ে বললেন, আমি তো নিজেই এই লাইনে মারা গিয়েছিলাম। অরিজিতের বুক ধক করে উঠল। মানে? কোনো উত্তর নেই, শুধু এক অদ্ভুত হাসি ঠোঁটে জমে উঠল বৃদ্ধের। ট্রেন কৃষ্ণনগরের আগে থামল। যাত্রীরা নামল, কেউ উঠল। অরিজিৎ ঘুরে দেখল, বৃদ্ধ নেই, ব্যাগটাও নেই, সিট ফাঁকা। সে ভেবেছিল ভিড়ের মধ্যে নেমে গেছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাশে বসা আরেকজন যাত্রী বললেন, তুমি একাই তো বসেছিলে, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? অরিজিৎ ভয় পেয়ে বলল, না না, একজন বৃদ্ধ ছিলেন, আপনি দেখেননি? লোকটা চোখ বড় বড় করে তাকালেন। ভাই, আমি কাউকে দেখিনি, তুমি একাই বসেছিলে। অরিজিতের শরীর ঠান্ডা হয়ে গেল, কপালে ঘাম জমল। স্টেশনে নেমে চাওয়ালাকে সব বলল সে। চাওয়ালা ধীরে বলল, ওই বৃদ্ধকে তুমি দেখেছ? উনি মাস্টার মশাই ছিলেন। বছর 10 আগে এক রাতের ট্রেনে উনি কাটা পড়ে মারা যান। তখনও মেয়ের জন্যে মিষ্টি নিয়ে ফিরছিলেন। এরপর থেকে মাঝে মাঝে যাত্রীরা তাকে দেখে। কেউ বলে শান্ত, কেউ বলে ভয়ঙ্কর, তবে সবাই মানে উনি এখনো মেয়ের কাছে পৌঁছতে পারেননি।